রান্নাঘরে মাদ্রাসা। এক নারী একক প্রচেষ্টায় রান্নাঘরে প্রতিষ্ঠা করল মাদ্রাসা। ইসলামের ব্যাপক প্রচার প্রসারণের স্বার্থে স্বামীর অনুমতি সাপেক্ষে নিজ উদ্যোগে মহিলা মাদ্রাসা গঠন করলেন ৪০ বছর বয়স্কা সীমা খাতুন। রাজবাড়ী পাংশার সাজুরিয়া গ্রাম প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানকার হতদরিদ্র পরিবারের মেয়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিতা ও আল কোরআনের হাফেজা হওয়ার কোনো সুযোগ সুবিধা না থাকায় তিনি এ উদ্যোগটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। আর্থিক সচ্ছলতা না থাকায় নিজ বাড়ির পরিমিত পরিসরের রান্নাঘরটি পরিপাটি করে সেখানেই শুরু করেন স্বপ্নের যাত্রা। এই মহিলা মাদ্রাসাটা প্রতিষ্ঠা করার উদ্যোগটা বা এই পরিকল্পনাটা আপনার মাথায় কিভাবে আসলো সে ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। মানে প্রথমে আমি আর কি মাথায় আসলো যে আমি মানুষকে একটু কোরআন শিক্ষা দিই, তো অনেক মুরব্বীদের শিখালাম। তারপরে ভাবলাম যে এদের শিখায়া কি হবে, ছোট বাচ্চাদের জন্য যদি একটা মহিলা মাদ্রাসা করি, তো একটা বাচ্চার শিখাতে পারলি এই বাচ্চাটা অনেকগুলো মানুষের শিক্ষা দিতে পারবি। এখানে আশেপাশে কোনো মহিলা মাদ্রাসা নাই, এই জন্য আমি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করলাম আমার হাজব্যান্ডের সাথে করিয়া, যে আসলে আমরা মহিলা মাদ্রাসা করি এবং বাচ্চা কাচ্চার পড়াই। এই বাচ্চা কাচ্চাগুলো শিক্ষিত হয়ে অনেক গ্রামে এই আলোটা ছড়াই দিতে পারবে, এই জন্যই আর কি এই মহিলা মাদ্রাসাটা আমি চালাই। শুরুর দিকটা যদি একটু বলতেন, এই প্রথমে থেকে আপনারা কিভাবে শুরু করলেন সেই দিকটা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ বলবো সেটাও। এই মাদ্রাসাটা প্রথমে আমি আমার এক আপার সঙ্গে আবার যোগাযোগ, সে আপা আমার বাসায় আসলো, এই ঘর দেখে বললো যে আপা আপনি একটা মাদ্রাসা শুরু করেন। তো আমি বললাম যে এই ঘরে যদি হয় ঠিক আছে, আমি মাদ্রাসা শুরু করব। ওই আপা সেদিনকে মানে বললো যে এই মাদ্রাসাটা আপনি শুরু করেন। তা আমিও কিছুদিন পরে মাদ্রাসাটা উদ্বোধন করলাম। এখন মানে মাহফিলের মাধ্যমে ১০ জন হাত উঁচু করলো যে আমরা ১০টা বাচ্চা ভর্তি করব। তো আলহামদুলিল্লাহ আমি বললাম যে ১০টা বাচ্চা পেয়ে গেলাম, তাহলে আমার মাদ্রাসাটা খোলা সুবিধা হবে। তারপরে সেই ১০টা বাচ্চার কাছে গেলাম, তারপরে ওনারা বললো যে না বাচ্চা আমরা ভর্তি করব না, ৫ জন ভর্তি করলো। তারপরে আমি গ্রাম গ্রাম বেরোলাম, গ্রাম গ্রাম বেরোয়ে মাইকিং করছি, তারপরে পত্রিকা ছাপ দিছি। তারপরে আমি নিজে এক বাচ্চার বাড়িতে কমপক্ষে ৫ বার ৬ বার গেছি, এরকম বলে বলে এই বাচ্চাগুলো নিয়ে আসছি। এখন আমার মাদ্রাসায় বাচ্চা আছে ১৬ জন আর কি বাচ্চা আছে, ঈদের পরে আরও আসবে। এই এতগুলো বাচ্চার খাওয়ানো পড়ানো সব আমার দায়িত্ব, আমি নিজে একলাই খরচ বহন করছি। এখনও কারোর বলি নাই যে আপনারা আমার সহযোগিতা করেন। এখন যদি কেউ ইচ্ছা করে বলে যে আপনার সহযোগিতা করব, তো কেউ করতে পারে। এখানে বাংলা, ইংরাজি, আরবি এই তিনটাই পড়ানো হয়। যেহেতু এখানে হাফেজিয়া মাদ্রাসা, আমাদের প্রথম মানে উদ্দেশ্য থাকবে এই মেয়েদেরকে হাফেজিয়া পড়ানোর জন্য। আর সঙ্গে মানে বাংলা ক্লাসটা আমরা নিচ্ছি, যাতে 5 পর্যন্ত এরা বাংলা পড়তে পারে সেই ক্লাসটাও নেওয়া হচ্ছে। আমি নিজেও এখানে পাঠদান করি, আর আমার শিক্ষিকাও রাখা আছে, উনি হাফেজা। আর একটা হাফেজা আছে, উনি মৌলানাও পাস, উনি আসি মাঝে মাঝে পরীক্ষা নেয়। উনি ঢাকা থেকে 14 বছর চাকরি করছে, আমার এখানেও আসি আসি এদেরকে পরীক্ষা নেয়। আর একটা হাফেজা রাখা আছে অলরেডি, আর আমি নিজেও আছি। আচ্ছা, এই মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চা এই ছাত্রীদের খাবার দাবারের কি ব্যবস্থা এবং এদের আনুষঙ্গিক যে অন্যান্য চাহিদা আছে সেগুলো আপনারা কিভাবে পূরণ করে থাকেন বা এই খরচের দায়ভার কিভাবে আপনারা চালান? এখন এদের এই বাচ্চাদের গার্জিয়ানের কাছ থেকে খাবার খরচ মানে ওক্তে 10 টাকা করে নিই। এখন ওক্তে 10 টাকার খাবার তো এদের হয় না, 10 টাকার ভাতই দেবো না মাছ গোশ দেবো। আমি প্রত্যেক দিন দুপুরবেলা ধরেন ডিম দিই, না হলে গোশ দিই, না হলে মাছ দিই। আর সকালে ডাউল আর আলু ভর্তা, আর রাত্রে হলো ভাজি। তে ধরেন ওক্তে 10 টাকা করে পড়ে। তে বাচ্চার গার্জেনের কাছ থেকে আমি ওক্তে 10 টাকা নিই, আর যাবতীয় খরচ আমি লাগাই এদেরকে এরকম খাওয়াই। ওক্তে তাতে আমার এক একটা বাচ্চার পিছনে ওদের কাছ থেকে নিই 30 টাকা, আর আমার আরও 30 টাকা লেগে যায়। এইভাবে আমি খরচ করি। আচ্ছা, এই মাদ্রাসাটির নিয়ে এই ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা যদি একটু বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার, এই মাদ্রাসাটা অনেক বড় করব, হাফেজিয়া খুলেছি, তারপরে মৌলানাও খুলবো। তার কারণ সবার মেধা তো এক না, সবাই তার হাফেজি পাশ করতে পারবে না। এই জন্যই আর কি মৌলানা লাইনেও আমি এদেরকে পড়াবো। যাদের কম মেধা তাদেরকে 2 ভাগে ভাগ করে দেব, তারা মৌলানা পড়বে। আর যাদের মেধা একটু ভালো তারা হাফেজিয়া পড়বে। এই আমার স্কুলটা বড় করার ইচ্ছা আছে। তো ভবিষ্যতে যে আপনি সফল হবেন এর সম্ভাবনা কতটুকু আশা করেন? এখন আল্লাহ আমার যতটুকুন করাবে আমি ততটুকুন সফল হব। আমার তো নিজের কোনো ক্ষমতা নাই সফল হওয়া। আল্লাহ যদি আমার মনে করে যে এই কাজটাকে একে সফল করব, তাইলে সে সফল করাতে পারবে।
জি, তো বর্তমান পরিস্থিতি দেখে বা এই পরিবেশের এই অবস্থা থেকে কি মনে হচ্ছে যে একদিন আরও উন্নত লাভ করবেন বা এই মাদ্রাসাটি আরও সম্প্রসারিত করতে পারবেন খুব দ্রুত? এখন আল্লাহ যদি করায় অবশ্যই করব। আমি কখনো হতাশ হই না, পিছনে তাকাই না। আমি সামনের দিকে এগিয়ে চলছি। আমার যতই খরচ হোক আমি পিছনে তাকাচ্ছি না। আমি সামনে আগায়ে চলার চেষ্টা করছি। এখন আল্লাহ যদি সফল করায় অবশ্যই সফল স্বামী হব। আকামুদ্দিন নিজ এলাকায় সাজুরিয়া জেহরাজেরিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। স্কুল পড়ুয়া 2 ছেলেমেয়ে সহ 4 সদস্যের পরিবারের আগুন লাগা বাজারে সংসারের চাকা ঘোরাতে রীতিমতো শত শত হিমশিম খেতে হয় তার। প্রতিবেলা খাওয়া বাবদ ছাত্রীদের মাথাপিছু মাত্র 10 টাকা নেওয়া হয়। এছাড়া অতিরিক্ত শিক্ষিকার বেতন ভাতা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ আনুষঙ্গিক যাবতীয় খরচ একাই বহন করে থাকেন। ছাত্রী সংখ্যা বৃদ্ধি, পড়ালেখার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নানা সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জামাদি একান্তই জরুরি। কবি নেপোলিয়ন বলেছেন, আমাকে শিক্ষিতা মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এ থেকে বোঝা যায় সুঠাম সমাজ ও জাতি গঠনে শিক্ষিতা নারীর কত অবদান। তাই আসুন আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষিত জাতি গঠনে নারীদের ইসলামী শিক্ষায় শিক্ষিতা করতে আন্তরিকতার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। দেশে বিদেশে থাকা সহৃদয়বান ব্যক্তিগণ নারী শিক্ষার অগ্রগতি, বৃদ্ধি ও সমৃদ্ধিতে মনে চাইলে অংশগ্রহণ করতে পারেন। কমেন্ট বক্সের ফার্স্টে পিন করা কমেন্টে নাম্বার দেওয়া আছে। উক্ত নাম্বারে আলাপন করে অনুদানের বিষয় ও স্থান নিশ্চিত করে আর্থিক সহযোগিতা করতে পারেন। অনুদানকারীদের কৃতজ্ঞ প্রকাশে তাদের নাম ঠিকানা সহ পৃথকভাবে ভিডিও তৈরি করা হবে, যেন আরও মানুষ উৎসাহী হয়। नंबर मकरज हलकेर शुरू হইতে হামজা হা 2 নম্বর মকরজ হলকের মধ্যখান হইতে আইন হা 3 নম্বর হাদিস শরীফ আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল 1 নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি কর, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। পুনয়া প্রথমে মাঝে রিয়া শেষে রিয়া, পুনজিম প্রথম জিম মাঝে জিম শেষে জিম। মানির রহিম আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।